302 সিগন্যালটা সাধারণত পিসি রোলারের জন্য করে। আমরা প্রথমে ডাম ইউনিটটা খুলব। ইউনিটটা এখানে খুলে নিয়ে আসলাম। এখন আমরা এই ডেভেলপার ইউনিটটাকে খুলতে হবে। প্রথমে স্ক্রুটা খুলব, লকটা খুলব, একটু নরম হাতে টানলে খুলে যাবে। তারপরে এইখানে দুটা স্ক্রু আছে, এই দুটা স্ক্রু খুলব। স্ক্রু খোলার পরে এটা একটু সামনের দিকে টান দিবেন, এইভাবে দুই পাশে ধরে একটু টান দিবেন, আস্তে আস্তে করে এটা খুলে যাবে। এই মাথায় একটা গিয়ার থাকে, গিয়ারটা আপনারা যত্ন করে রাখবেন। এইখানে এই গিয়ারটাতে এইভাবে দুই হাত দিয়ে এটা খুলতেন। খোলার পরে এই ডেভেলপার ইউনিটটাকে আলাদা করে রাখবেন। তারপর আমরা এই যে স্ক্রু যেটা দেখছেন, এই স্ক্রুটা এখন খুললেও পারবো, ড্রাম খোলার পরেও খুলবো পারবো। তো আমরা এটা ড্রাম খোলার পরে খুলি। ড্রাম খুলতে প্রথমে যে এই লকটা দেখছেন, এই লকটাকে একটু একটা স্ক্রু, প্লাটের স্ক্রুড্রাইভার দিয়ে, ধরুন প্লাটের স্ক্রুড্রাইভার দিয়ে একটু খুলতে হবে। আমি একটু দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি। এই খুলে যাক। ড্রামটা খুললাম, ড্রামটা খুলে নেকের সাথে রাখলাম। এখন এই পাশে যে এইটা গিয়ারের পাশে যে স্ক্রুটা দেখছেন, এই স্ক্রুটাকে খুলতে হবে। এই যে গিয়ারটা দেখছেন, গিয়ারের একটা সাইড কাটা আছে। এই কাটা সাইড একটু ঘুরলে আপনার কাটা সাইডটা দেখতে পারবে। এই কাটা সাইড আসার পরে এটাকে উপরের দিকে টান দিবেন। এই এইদিকে টান দিবেন, এই যে চলে আসছে। একটু এই জিনিসটা একটা সেন্সিটিভ, এটা একটু খেয়াল করে দেখবেন। এটা রাখবেন। তারপর এটাই হচ্ছে পিসি রোলার। এই পিসি রোলারের কারণেই আপনার 320 সিগন্যালটা দিয়েছে। তো আমরা এখন কি করব, প্রথমে একটা পরিষ্কার ন্যাকড়া নেব। পরিষ্কার ন্যাকড়া নিয়ে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই পাশে এই যে বুশটা আছে, এই বুশটাকে ভালোভাবে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব। বা আপনারা চাইলে কটন বাড দিয়েও পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করব এই ছোট্ট একটা কাজের জন্য অনেকেই আপনার C302 এই সিগন্যালের জন্য আপনার এই পিসি রোলারটা চেঞ্জ করে ফেলে। আসলে এই পিসি রোলারটা চেঞ্জ করা তেমন একটা লাগে না, যতক্ষণ পর্যন্ত না এটা নষ্ট হয়ে যায়। তো আপনি বুশটা পরিষ্কার করার পরে এইখানে আরেকটা বুশ আছে, এই বুশটা আরেকটু পরিষ্কার করে দিবেন। বুশটা একটু পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করে দেওয়ার পরে এই পিসি রোলারটাকে ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন। এটা পরিষ্কার ন্যাকড়া নেবেন, পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে আবার লাগিয়ে ফেলবেন। আপনার এই পিসি রোলার যদি বুশ জাম হয়ে না ঘুরে, তখন আপনার C302 এই সিগন্যালটা দিয়ে থাকেন। লাগা ফেলছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কোনো কারণে এই বুশ পরিষ্কার করার পরেও যদি আপনাদের সিগন্যালটি না যায়, তাহলে কি করবেন, এই যে পিসি রোলারের দুই পাশের এই একটা মাথা আছে, এই একটা মাথা আছে, দুই পাশে দুইটা প্লাস্টিকের কস্টেপ লাগিয়ে দিবেন। এই যে আমি দুটা
প্লাস্টিকের কস্টেপ আগে লাগিয়ে দিয়েছি, 2টা কস্টেপ লাগিয়ে দিয়েছি, দেখছেন? 2টা কস্টেপ যে প্লাস্টিকের যে আপনার পরিষ্কার যে ট্যাপটা আছে ওই ট্যাপটা একটু লাগিয়ে দিবেন, চিকন করে কেটে একটু গোল করে লাগিয়ে দিবেন ও 2 পাশে। দেখবেন আপনার 320 সিগন্যালটা আর আসতেছে না। আমি এবার এটা লাগিয়ে দিচ্ছি। ছোট্ট একটা কাজের জন্য আপনাকে পিস রোলার চেঞ্জ করতে হয়, ইঞ্জিনিয়ারকে টাকা দিতে হয়। আপনি চাইলে এটা নিজে করতে পারেন। আমাদের ভিডিওটা টেনে দেখবেন, আপনি চাইলে নিজেও করতে পারবেন। এটা লাগানোর সময় আবার খেয়াল রাখবেন, আমি জুম করে দেখাচ্ছি। এই যে গিয়ারটা দেখছেন, এই গিয়ারের এখন হচ্ছে রাউন্ড সাইড, এই যে রাউন্ড সাইড, এই রাউন্ড সাইড। যখন আপনি ঘুরাবেন তখন কাটা সাইডটা আসবে। এই যে এখন আসে নাই কাটা সাইডটা। একটু এদিকে করে দেখাচ্ছি। এই যে কাটা সাইড, এই যে রাউন্ড সাইড। এখন কিন্তু এটা খোলা লাগানো কোনোটা করা যাবে না। আপনাকে যদি খুলতে হয় এবং লাগাইতে হয় এই কাটা সাইড, এই যে কাটা সাইড আসছে, এখন কিন্তু আপনি ইজিতে লাগাইতে পারবেন, খুলতেও পারবেন। যে আমি লাগালাম, প্রথম লাগানোর পরে এই স্ক্রুটা লাগাইতে হবে, এই স্ক্রুটা লাগাবে। স্ক্রুটা লাগানোর পরে এই পাশে যে স্প্রিংটা আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি, 2টো স্প্রিং ঠিক পজিশনে আছে কিনা এটা একটু দেখে নেবেন, ঠিকভাবে আছে। এই যে আমি কস্টেপ লাগিয়ে দিচ্ছি, কস্টেপ দেখা যাচ্ছে এই পাশে। আমাদের পিসি রোলার এখন লাগানো হয়ে গেছে। আপনি এইভাবে লাগালে 100% নিশ্চিত থাকেন আপনার সিগন্যাল চলে যাবে, 302 সিগন্যালটা চলে যাবে। এখন আমরা গানটা লাগাবো। ড্রামটা লাগানোর পরে আগের মতো করে লকটা লাগাবো, ঠিক আছে? লকটা লাগানোর পরে আমরা এটা চিতা দিয়ে বসিয়ে দেয়। এই যে লকটা আছে, লকটা প্রথমে দিল বলবে, বসিয়ে দেয়। আপনারা খেয়াল রাখবেন, এটা বসানোর পরে আপনি সঠিকভাবে বসছে কিনা আপনি কীভাবে বুঝবেন? আমি একটু জুম করে দেখাচ্ছি। এইখানে যে এটা আছে এটা সঠিকভাবে বসছে কিনা কীভাবে বুঝবেন? এই যে মাথাটা আছে, মাথাটা এই খাঁচে পড়বে, এই খাঁচে, এইখানে যে একটু আছে লকের মতো করে এখানে পড়বে। এভাবে পড়লে এটা ঠিকভাবে বসবে না, এভাবে পড়লেও বসবে না। ঠিকভাবে এখানে খাঁচে পড়লে এখন বসছে, দেখেন একদম ফিনিশ হয়ে বসছে। এগুলো খেয়াল রাখলে আপনি নিজেই কাজগুলো করতে পারবেন, ইঞ্জিনিয়ার ডেকে করানো লাগবে না। এখন আমি এই কভারটা লাগাবো, এই কভারটা প্রথমে লাগাবো। ধন্যবাদ। একটু চাপ দিয়ে লাগানো যায় যে লেগে গেছে। এখন আমি এই 2টা স্ক্রু লাগাবো। এখন এইটা লাগ এই যে আমাদের পিসি রোলার লাগানো হয়ে গেছে, ইউনিটও লাগানো হয়ে গেছে। এবার আমরা শুধু এটা মেশিনে ফিট করব। মেশিনে ফিট করলে দেখবেন 100% নিশ্চিত ধরে রাখেন আপনার সিগন্যাল চলে গেছে, 302 সিগন্যালটা চলে গেছে। তা পিসি রোলার আপনি চেঞ্জ করবেন, কখন চেঞ্জ করবেন? যখন আপনার কোনো কাজ হচ্ছে না, পিসি রোলার ছিঁড়ে গেছে তখন। আপনি পিসি রোলার ছেঁড়া পর্যন্ত আপনি এইভাবে কাজ করতে পারবেন, কস্টেপ দিয়ে বা বুশগুলো পরিষ্কার করে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। 302 সিগন্যাল আসার সর্বপ্রথম মেইন কারণই হচ্ছে আপনার বুশগুলো জাম হয়ে যাওয়া আর
পিসি রোলারটা স্পার করা।